এই রান্নাটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক একটা রান্না, মাশাআল্লাহ। আমার সার্জারি পরে আজকে ডাক্তার দেখে আসলাম। ইমার্জেন্সি থেকে আমাকে কল দিয়েছিল, আসলে গত রাতে সারা রাতই ঘুমাতে পারিনি। জ্বর আসছে, গলা ফুলে গেছে, ব্যথা, মানে কাটা জায়গা অনেক ফুলে গেছে, লাল হয়ে গেছে। তো ডক্টরকে ইমেল করার পরে ডক্টর মর্নিংয়ে যেতে বললো। 2-3বার কল দিচ্ছে, হারুন বুঝে নাই। তারপর ও বাইরে ছিল, আবার এসে আমাকে নিয়ে গেল। তো ডক্টর দেখে আসছি, আলট্রাসাউন্ড করলো, এন্ডোস্কোপি করলো ইনস্ট্যান্ট গলার ভেতরে দিয়ে। এনিওয়ে, আজকে আমি তো আর বসে থাকার মানুষ না, আমি হলাম কাজ পাগল মানুষ। আমার শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো আসার সময় আমি TNT থেকে প্রচুর বাজার, কারণ তোমার বাজারকে তুমি গুছাইছো, আমাকে দেখাবো বাজারটা। ফ্রিজটা ওপেন করো। TNT থেকে আমি প্রচুর বাজার করলাম। TNT হচ্ছে চেইন, একটা চাইনিজ সুপার মার্কেট আর কি। এখানে যত ধরনের গ্রোসারি, যত যাবতীয় কিছু আছে। তারপর আবার বেকারি আইটেম, র ফিশ, মিট। তবে আমি ফিশটাই কিনি, কারণ মিটটা তো হালাল আসে না, চাইনিজ মার্কেট যেহেতু। এটা স্যামন আমি আসলে ম্যারিনেট করে রেখেছিলাম একটু রসুন, লবণ আর একটু আদা পেস্ট দিয়ে। তারপর মানে 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে গরম করে ওখানে মাছটা আগে দিয়ে দিলাম, একটু হালকা ভেজে। তো মাছের সাথে সাথে আমি মাছটা একটু ভেজে নিলাম। তো মাছের সাথে সাথে কিন্তু পেঁয়াজ চপ করে কেটে দিলাম, কয়েকটা বরবটি ছিল, ওগুলো দিলাম। আমি আজকে প্রচুর শাকসবজি নিয়ে আসছি, কারণ খোলো ফ্রিজটা। তো আমি আর হারুন আমরা দুজন বাজার করেছি আজকে, প্রচুর বাজার। এখানে কিন্তু আমি একটু লেবুর, হ্যাঁ তুমি সরো, আমি দেখাবো তোমাকে, তুমি সরে যাও। এখানে কিন্তু একটু লেবুর রসও দেওয়া হয়েছে, সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করা হয়েছে কালারের জন্য, একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম, আর আদা রসুনের পেস্ট। বেশ সুন্দর না? কারণ একটু জায়গা দাও আমাকে। তো আমার TNT থেকে আমি প্রচুর শাক সবজি নিয়ে আসি। হলো এই যে প্রচুর শাক, এত লেবু, এগুলো ভরা আমার শুধু শাক। আচ্ছা, ঝিঙ্গা, বাংলাদেশের ঝিঙ্গা দেখেন। চাইনিজ মানে কি সব পাওয়া যায়, চাইনিজরা যেখানে থাকবে। আর ভ্যানকুভার হচ্ছে চাইনিজ ভরা। আর একটা প্রশান্ত মহাসাগর পার দিয়ে ভ্যানকুভারে চলে আসে। আর এরকম মাশরুম, 3টা মাশরুমের একটা ডিল ছিল। এটা হচ্ছে চাইনিজ বকচয়, চেনেন এই শাকটা? খুব মজা হয় শাকটা, বকচয় শাকটা। কেমন পরিষ্কার না, খুব সুন্দর দেখেন। এটা হচ্ছে বকচয় শাক। আর তুমি পরে গুছিয়ে রাখবে, ওকে? এখানে অবশ্যই এর আগে মিন্ট নিয়ে আসছে, মানে পুদিনা পাতা, প্রচুর লেবু আর হলুদ লেবু। আমাদের বাসায় এখন লেবুর ছড়াছড়ি। হ্যাঁ, আর তো এই যে ওরা এতদিন ধরে রান্না টান্না করেছে, হারুন সুন্দর গুছিয়ে রাখছে দেখেন। মরিচ ডাটি ছিঁড়ে, তারপর এই যে বেল পেপার, সুন্দর বেল পেপার দেখছেন। আর কি দেখাবো, টায়ার্ড লাগছে। মানে আমার লেটুস একটু ঠিক করে ধরে দাও যেন আমি ধরতে পারি। লেটুস, তারপর এগুলো কি যেন, প্লাম না? আর এক গাছটি আমরা লিচু নিয়ে আসছিলাম, কিন্তু লিচুগুলো খাওয়া হয়ে গেছে। আর এত মজা লিচুগুলো, মাশাআল্লাহ। এটা যে দেখেন, যে লিচু একদমই বাংলাদেশের লিচুর মতো বা তার চেয়েও মজা, কিন্তু চাইনিজ। সাধারণত এত ভালো লিচু আমি অন্য বছর এখানে ছিলাম এই সময়টা পাই নাই। তো এই ফাঁকে আমি আমার কি গ্রোসারি দেখালাম। 2 ব্যাগ বড় বড় গ্রোসারি করে নিয়ে আসছি, ডিম থেকে শুরু করে। তারপর তো আছে সস টস এগুলা। তো আমি, যারা গৃহিণীরা মানে কাজে কাজে ব্যস্ত, তারা আসলে শুয়ে থাকতে পারে না। সমস্যা কি, আমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, অপারেশনের দিনও অ্যান্টিবায়োটিক ইউজ করে নাই ডক্টর, আজকে রাত পর্যন্ত দেওয়া হয় নাই। তো আজকে গিয়ে অ্যান্টিবায়োটিক দিল, জানি না এখন। আমি তো আসলে দুবাই থেকে আসছি, ওখানে আমরা অ্যান্টিবায়োটিকটা ইউজ করতাম। এরা এখানে ন্যাচারাল প্রসেসে হিল হতে চায়, ওরা ভাবে যে বডি ন্যাচারাল মেকানিজমে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, আর সামান্য একটু পানি অ্যাড করব।
আর এই তো এই রান্নাটুকু একটু শেয়ার করলাম। আপাতত রেখে দিচ্ছি, আমার ছেলে ফোন দিচ্ছে, আমার সামিন। তো আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।